আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ ঈশা ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আসু গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, কে আসো ঘরে চাউল নাই ডাউল নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আসো বিপদের ভিতরে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, কত সময় পর্যন্ত ডাকে? আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, সূর্য যত সময় না ওঠে অত সময় পর্যন্ত আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকে। কপাল পোড়া আমরা, কেমন কপাল পোড়া! আল্লাহ যখন আমাকে আপনাকে ডাকে তখন কিন্তু আমরা ঘুমায় থাকি, ঠিক কিনা? এই যে হাদিসটা ইবনে মাজার ভিতরে হাদিস আনছেন, হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু 10 জন সাহাবী থেকে এই রাত্রের ফজিলত বর্ণিত হয়েছে। 10টা তাফসীরের কিতাবে এই রাত্রের ফজিলত বর্ণিত হয়েছে। এ ভাই, এটা কেমন একটা রাত! সময় একেবারেই সংক্ষেপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আজকে রাত আমি একটু ইবাদত করব, তুমি আমাকে অনুমতি দাও। প্রশ্ন জাগে, ইবাদত করবেন আল্লাহ, তাহলে স্ত্রীর অনুমতি কেন প্রয়োজন? এখানে মুহাদ্দিসিনে ইকরাম বলেন, আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল। সব রাত্রি মায়ার নবী আল্লাহর সাথে কথা বলতেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সাথে মুরাকাবা মুশাহাদা করতেন। আবার কিছু সময় স্ত্রীদেরকে পালাক্রমে সুযোগ দিতেন। কিন্তু ওই রাত এমন একটা রাত, যেই রাত আম্মা জান আয়েশার পালা ছিল। আল্লাহর নবী ওই রাত্রে আম্মা জান আয়েশাকে দিবে না, আল্লাহকে দিবে, এই জন্য অনুমতি চাইছেন। আয়েশা, আজকের রাতটা তুমি আমাকে অব্যাহতি দাও। কেন? আল্লাহর নবী বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাওজাতিকা আলাইকা হাক্কুন, স্ত্রীর একটা হক আছে। এই রাত্রে মায়ার নবী হক আদায় করতে পারবে না, এই জন্য আল্লাহর নবী অনুমতি চাইছেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস সবার জানা আছে, শবে বরাতের এই রাত আম্মা জান আয়েশা ঘুমায়েছেন। আল্লাহর নবী উম্মতের গুনাহ মাফ চাওয়ার জন্য দৌড়ায় চলে গেছেন জান্নাতুল বাকিতে। এবার আম্মা জান ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মায়ার নবী ঘরে নাই। কি ব্যাপার? মনে হয় আল্লাহর নবী অন্য কোন বিবিদের ঘরে গেছে। আম্মা জান আয়েশা সাথে সাথে বের হয়ে গেল, অন্য বিবিদের ঘরে খোঁজ নিল। টাকা দেখে অন্য কারো ঘরে মায়ার নবী যায় নাই। আম্মা জান আয়েশা দৌড়ায় চলে গেছে হযরতে ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে একটা আওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন, হাসান হুসাইন দুজনই বের হয়ে আসলেন। ফাতেমা বলে, আম্মা জান, এত রাত্রে কি ব্যাপার? আয়েশা বলে, ও ফাতেমা, আল্লাহর নবীকে তালাশ করে পাওয়া যাচ্ছে না। ফাতেমা বললেন, দেখেন অন্য অন্য কোন বিবিদের ঘরে গেছেনি। আম্মা জান আয়েশা বলে, না, যায় নাই। হযরত আলী ডাক দিয়ে বলেন, জান্নাতুল বাকিতে গিয়ে খবর নেন। আম্মা জান আয়েশা দৌড়ায় চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যাওয়ার পর আম্মা জান আয়েশা দেখতেছে আল্লাহর নবী উম্মতের জন্য কান্না করতেছেন, উম্মতের জিন্দেগির গুনাহ মাফ চাইতেছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা যখন আল্লাহর নবীর দিকে তাকাইছেন, আল্লাহ পাকের কুদরত, তাকায় দেখে আসমান থেকে আল্লাহর নবীর মাথা পর্যন্ত একটা নূর চমকাইতেছে।
আম্মা জান আয়েশা দেখে দৌড়ায় চলে আসলেন। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা হাজির। আল্লাহর নবীও পরক্ষণে চলে আসছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় দেখে, আয়েশা তুমি কেন হাঁপাইতেছো, কেন এত পেরেশান? আম্মা জান আয়েশা বলে, না না আমি পেরেশানি নয়। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি মনে করো আমি মনে হয় টের পাই নাই। আল্লাহর নবী ওই ঘরে বইসা আম্মা জান আয়েশার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেল। আল্লাহর নবী দোয়া করছেন, আম্মা জান আয়েশা মাথাটা উঠাইয়া নবীর কোলের উপরে মাথা রাখছেন। আল্লাহর নবী বলে, আয়েশা আমি তোমার গুনাহ মাফ চাইছি, মনে হয় তুমি খুশি হয়েছো। আম্মা জান আয়েশা বলে, হা হা বিশ্ব নবী আমার জন্য দোয়া করছেন, খুশি হওয়ারই কথা। আল্লাহর নবী বলে, আয়েশা না না এইভাবে তোমার একার জন্য আমি দোয়া করি না, আমি 5 ওয়াক্ত নামাজের পর আমার সব উম্মতের জন্যই দোয়া করি। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহর নবী জিবরিলের দিকে তাকায় দেখে জিবরিল আমিনের চেহারাটা মলিন। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরিল আপনার চেহারাটা কেন মলিন হয়ে আছে, আপনি কেন হাসেন না? জিবরিল আমিন বলে, পয়গম্বর আমি আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হইয়া জাহান্নাম দেখে কেবল আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল জাহান্নামের বিবরণ দাও। জিবরিল বলেন, পয়গম্বর জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ 7টা, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। 7 জাহান্নাম বানাইছেন আল্লাহ। 7 জাহান্নাম মানে হলো 7টা স্তর। এই 7 স্তরে ঢোকার জন্য 7টা দরওয়াজা দিয়েছেন আমার আল্লাহ। এবার জিবরিল আমিন বলে, পয়গম্বর জাহান্নামের প্রথম স্তরে থাকবে হলো মুনাফিকের গোষ্ঠী। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকের গোষ্ঠী। এ ভাই আল্লাহ ওয়ালা দরবারে আসেন, জাহান্নামে কারা কারা থাকবে দিলটা একটু খোলেন। জিবরিল বলে, ও পয়গম্বর জাহান্নামের 6ষ্ঠ স্তরে থাকবে হলো মুশরিকের দল। জাহান্নামের 5ম স্তরে থাকবে, জিবরিল আমিন বলে জাহান্নামের 5ম স্তরে থাকবে হলো কাফেরের দল। জিবরিল আমিন বলে, পয়গম্বর জাহান্নামের 4র্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা। জাহান্নামের 3য় স্তরে থাকবে কারা, বলে যারা অগ্নি পূজা করছে তারা। এবার বর্তমান সমাজের গোটা পৃথিবীতে যত হিন্দু সমাজ আছে এরা হলো জাহান্নামের 4র্থ আর 3য় স্তরে থাকবে। জিবরিল আমিন বলে, পয়গম্বর জাহান্নামের 2য় স্তরে থাকবে হলো ইহুদিদের দল। এই ইহুদি কারা? যারা মুসলমানের প্রথম কিবলা নিয়ে বর্তমান ফিলিস্তিনের জমিনে সিনিবিনি খেলতেছে তারাই হলো ইহুদি। হে মুসলমান, বর্তমান গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা 21টা বছর আফগানিস্তানে টিকতে পারে নাই। আফগানিস্তান থেকে কুত্তা পিটা খাইয়া ইহুদিদের পালাইতে হয়েছে। এমন একটা সময় আসবে ফিলিস্তিনের জমিনের এই ইহুদির বাচ্চারাও মুসলমানদের হাতে কুত্তা পিটা খায়া পালাইতে হবে। এই জাহান্নামের 2য় স্তরে থাকবে হলো ইহুদির বাচ্চারা। এই 6টা স্তরের কথা বর্ণনা দেওয়ার পর জিবরিল আমিন চুপ হয়ে গেলেন, আল্লাহর নবীও চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরিল জাহান্নামের 1ম স্তরে কারা থাকবে? জাহান্নামের 1ম স্তরে কারা থাকবে? তখন আল্লাহ জিবরিল আমিন বললেন,
ও পয়গম্বর, জাহান্নামের প্রথম স্তরে থাকবে আপনার গুনাহগার উম্মতের দল। এই কথা যখন মায়ান নবী শুনছেন, মায়ান নবীর চোখে পানি। আল্লাহর নবীর ঘুম নাই, খাওয়া নাই। আল্লাহর নবী 13 তারিখ রাত্রে যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছেন উম্মতের জন্য। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন, এ জিবরিল যা যা আমার হাবিবের দিলটা ঠান্ডা করে আয়, আমি আমার হাবিবের উম্মতদের মধ্য থেকে 1/3 অংশ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হয় নাই। মায়ান নবী 14 তারিখ রাতে আবার সিজদায় পড়ে গেছেন। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিয়েছেন, এ জিবরিল যা আমার হাবিবকে বলে আয়, আমার হাবিবের উম্মতের 2/3 অংশ উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী তারপরেও খুশি হয় না। মায়ান নবী 15 তারিখ রাতে যখন আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিল, এ জিবরিল যাও আমার হাবিবকে ফাইনাল অ্যানসার দিয়া বলে, আপনার উম্মতদের মধ্য থেকে যারা শিরকের গুনাহ করবে তারা বাদে আপনার সব উম্মতের গুনাহ মাফ। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী, এমন একটা মাস এ উম্মত দান করছেন আমার আল্লাহ, এই রাত্রে আমরা আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করব। দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে রুকুরত অবস্থায় সিজদা অবস্থায় আমরা আল্লাহর ডাকে একটু সাড়া দিব। বেশি দিন না, মাত্র 3টা দিন পর, আজকে 22 তারিখ, 23, 24, 25 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ওয়াদা করেছেন তার উম্মতের গুনাহ মাফ করে দিবে, তারা বাদে যারা হলো শিরকের গুনাহ করবে। এমন একটা রাত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আমরা এই রাত্রে ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রাত্রে ইবাদত করব। তা বলছিলাম, নবী আমার আপনার জন্য কত রহমত। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তার উম্মতদেরকে আল্লাহ মাফ না করা পর্যন্ত নবী জান্নাতে যাবে না। ঠিক কিনা? তো বর্তমান সমাজের ভিতরে তাকাইলে মনে হয় নবীর উম্মত শুধু উলামায়ে ইকরাম, আর কেউ নয়। কেমনে বোঝা যায়? বলে, কোন নাস্তিক, কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত কোন একজন মেম্বার নবীর পক্ষে মিছিল নামায় নাই, আজ পর্যন্ত কোন একজন চেয়ারম্যান নবীর পক্ষে মিছিল দেয় নাই, বাংলাদেশের কোন একজন এমপি দেয় নাই, বাংলাদেশের কোন একজন মন্ত্রী দেয় নাই, আটরশিয়ালারা দেয় নাই, চন্দ্রপাড়ালারা দেয় নাই, মানিকগঞ্জের পীররা দেয় নাই, সুরেশ্বরীরা দেয় নাই, দেওয়ানবাগিরা দেয় নাই, কুতুববাগিরা দেয় নাই, রাজারবাগিরা দেয় নাই। নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দিয়ে থাকে, এদেশের জীবন দিয়েছেন একমাত্র উলামায়ে ইকরাম। সুতরাং আপনারা আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। দক্ষিণবঙ্গের এই ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ, মরহুম হুজুর রহমাতুল্লাহি আলাইহি একটা জান্নাতের বাগান গড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, হাসরের ময়দানে যেন আবার তার সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমি এখানে কথা শেষ করছি। আমার মাহফিল পাংশা হুজুরের কবর